ইন্ডিয়ান ফুটবলের একটা বড় রদবদল হতে চলেছে। যে ইন্ডিয়ান ফুটবলের সব থেকে ইন্টারেস্টিং খবর হচ্ছে এটাই, এর নাম চেঞ্জ হয়ে ফুটবল ফেডারেশন অফ ভারত নামকরণ হচ্ছে, সেটা মিনিস্ট্রিতে চলে গেছে। ডেট পাওয়া গেছে 4 সেপ্টেম্বর থেকে 2026-27 মরশুমের আইএসএল সিজন স্টার্ট শুরু হয়ে যাবে। প্রত্যেকটা টিমের 3টে করে ফরেনার থাকতে পারবে ফার্স্ট ইলেভেনে, আর একটা করে সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা আরও, একটা করে ওসিআই প্লেয়ারকে নিতেই হবে। সেই ওসিআই প্লেয়ার কিন্তু ফার্স্ট ইলেভেনে জায়গা পাবে, মানে 90 মিনিট কোনো ভারতীয় স্ট্রাইকার মাস্ট থাকতেই হবে। ফার্স্ট ইলেভেন থেকে শুরু করে 90 মিনিট পুরো গেমটা খেলবে। সেটা গুইতে ইস্টবেঙ্গল ছেড়ে দিতে চলেছে, সেক্ষেত্রে কিন্তু একটা বড় সেটব্যাক। আমাদের কোচ হাবাস থেকে শুরু করে মানেলো মার্কেজ অনেকের নাম ভেসে আসছে। ওয়েলকাম ওয়েলকাম সবাইকে আর একটা ছোট্ট ভিডিওতে। এটা ইন্ডিয়ান ফুটবলের একটা ইনফরমেটিভ ভিডিও। তো আমরা সবাই জানি বিগত কালকের দিনে আমরা এআইএফএফ এর গভর্নিং মিটিং বা যাকে বলা যায় এজিএম ছিল। মিটিং থেকে বিভিন্ন ডিসিশন পাস হয়েছে। যেমন প্রথম ডিসিশন হচ্ছে আইএসএল হবে, একটা টেন্টিভ ডেট পাওয়া গেছে 4 সেপ্টেম্বর থেকে 2026-27 মরশুমের আইএসএল সিজন স্টার্ট শুরু হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে মিটিং থেকে আর একটা রেজুলেশন পাস হয়েছে যে এবছর এফএফবি মানে এএফএফ এর নাম চেঞ্জ হয়ে ফুটবল ফেডারেশন অফ ভারত নামকরণ হচ্ছে, সেটা মিনিস্ট্রিতে চলে গেছে। সেটা আগামী কিছুদিনের মধ্যে সেটা হয়তো শিলমোড় পড়ে যাবে। 3 নম্বর পয়েন্ট, এই বছরই এআইএফএফ এর বা গভর্নিং বডির আবার কমিটি টেনিও শেষ হয়ে যাবে, আবার নতুন করে ভোট হবে, সেটা নিয়েও কথা হয়েছে। সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই বছর আইএসএল এর প্রত্যেকটা টিমের 3টে করে ফরেনার থাকতে পারবে ফার্স্ট ইলেভেনে, আর একটা করে সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা আরও, একটা করে ওসিআই প্লেয়ারকে নিতেই হবে। সেই ওসিআই প্লেয়ার কিন্তু ফার্স্ট ইলেভেনে জায়গা পাবে, মানে 3+1, 4টে বিদেশি থাকবে, 3টে বিদেশি যে কোনো, আর একটা ওসিআই প্লেয়ার মাস্ট। এর থেকেও আর একটা ইন্টারেস্টিং খবর যেটা আছে ইন্ডিয়ান ফুটবলে সব থেকে চমকপ্রদ খবর, এবার সবাই সেটাকে কমেন্ট করবেন, আমি বলছি যে ফার্স্ট ইলেভেনে কিন্তু 90 মিনিট ইন্ডিয়ান স্ট্রাইকারকে মাস্ট রাখতেই হবে। এটা ইন্ডিয়ান ফুটবলের একটা বড় রদবদল হতে চলেছে। যে ইন্ডিয়ান ফুটবলের সব থেকে ইন্টারেস্টিং খবর হচ্ছে এটাই, যে ফার্স্ট ইলেভেনে বা 90 মিনিট কোনো ভারতীয় স্ট্রাইকার মাস্ট থাকতেই হবে। ফার্স্ট ইলেভেন থেকে শুরু করে 90 মিনিট পুরো গেমটা খেলবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে 14টা টিম বা 15টা টিম, 14টা টিমই তো আইএসএল এ আছে, 14 গুণে 2টো করে যদি স্ট্রাইকার লাগে তাহলে 28খানা স্ট্রাইকার ইন্ডিয়ান ফুটবলের জন্য মজুদ রাখতে হবে। এটাই সব থেকে ইন্টারেস্টিং। আপনারা কমেন্ট করে জানান আপনাদের মতামত কি। আমার ব্যক্তিগতভাবে মতামত যে এতগুলো স্ট্রাইকার কিভাবে পাওয়া যাবে, বা যেখান থেকে আমাদের গ্রাসরুটের লেভেলে কোনো প্রোডাকশান নেই, ফিউচার কোনো প্ল্যান নেই, সেক্ষেত্রে দাঁড়িয়ে এরকম এতগুলো স্ট্রাইকার আমরা কোথা দিয়ে পাবো? বা উইঙ্গারগুলোকে আমরা কি স্ট্রাইকারে, ক্লাবগুলো কি স্ট্রাইকারে রেজিস্টার করাবে কিনা, সব মিলিয়েই একটা কিন্তু বিভিন্ন দোলাচলে রয়েছে ইন্ডিয়ান ফুটবলের এই ডিসিশনটা। আগামী দিনে এই ডিসিশনটা ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের ভ্যালুয়েবল মতামত জানান অবশ্যই কমেন্ট বক্সে, যে আপনাদের কি মনে হয় এই ডিসিশনে আদৌ কি ইন্ডিয়ান ফুটবলের অগ্রগতি হবে নাকি কোনো কিছুই হবে না। এছাড়াও এআইএফএ ডিসিপ্লিনারি কমিটি কোড অ্যামেন্ডমেন্ট রেডি হয়ে গেছে, আর প্রত্যেকটি ম্যাচ শুরুর আগে জনগণ মন অধি বন্দে মাতরম দুটোই হবে, সেটাও কিন্তু পাস হয়ে গেছে। এবার আসি ইন্ডিয়ান ফুটবল থেকে সরে একটু আমাদের ঘরের দিকে, ইস্টবেঙ্গল ক্লাবের দিকে। ইস্টবেঙ্গল ক্লাব কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম আমি বললাম, সেটা সবাই দেখেছেন হয়তো, নিশ্চয়ই আপনারা যারা দেখেননি তারা ওপরের লিঙ্কে বা ডেসক্রিপশন দেওয়া আছে, যে অস্কার থাকছে না, এটা তো হয়েই গেল। এবং ক্লাব ম্যানেজমেন্ট থেকে শুরু করে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু খুব চাপে রয়েছে কালকে বিকেলের পর থেকে, যে আগামীতে কি হবে। কারণ এখন আমাদের ইনভেস্টার চূড়ান্ত হয়নি, সেই ক্ষেত্রে বাজেট একটা সমস্যায় দাঁড়াতে পারে। আগামী 10-15 দিনের মধ্যে এইটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে ইস্টবেঙ্গল ক্লাব কোন দিকে এগোচ্ছে। এফসির জন্য কিন্তু টিম হবে, সবাই ধৈর্য ধরে বসে রয়েছে টিম ভালো হওয়ার জন্যই। সেখান থেকে একটা খবর বেরিয়ে আসছে যে গুইতে 18 বছরের গুইতে ইস্টবেঙ্গল ছেড়ে দিতে চলেছে, সেক্ষেত্রে কিন্তু একটা বড় সেটব্যাক। এরকম প্রতিভাবান প্লেয়ার ইস্টবেঙ্গলে থাকলে 2-3টে সিজন খেলেছিল, 3 বছর সম্ভবত খেলেছিল, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু সিএফএল এর টিমটাও আস্তে আস্তে একটু নড়বড় হচ্ছে। এই সব মিলিয়ে মিশিয়েই ট্রান্সফার আপডেট বা ট্রান্সফার নিউজ, অস্কার ব্রুজো হয়তো ইন্দোনেশিয়ার দিকে পা বাড়িয়ে রয়েছে,
আমাদের কোচ হাবাস থেকে শুরু করে মানেলো মার্কেস অনেকের নাম ভেসে আসছে। আপনাদের এটাও গুরুত্বপূর্ণ মতামত জানান যে কে কোচ হলে এই সিচুয়েশন, এই কারেন্ট সিনারিওতে ইস্টবেঙ্গলের কোন কোচটা হলে সুবিধা হবে ক্লাবের জন্য বা টিমের জন্য, বা এই সিনারিওতে দাঁড়িয়ে 3টে ফরেনার প্লাস ওসিআই প্লেয়ার প্লাস ইন্ডিয়ান স্ট্রাইকার নিয়ে খেললে ইস্টবেঙ্গল টিমের জন্য কোন কোচ হলে সুবিধা হবে, সেটা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। জয় ইস্টবেঙ্গল, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।